ওকে, সো দেখো এই সার্কিটগুলা থেকে এই ম্যাথগুলা করার জন্য এই যে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করো, বর্তনীর যে কোনো একটি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো, বর্তনীর যে কোনো রোধের বিভব পার্থক্য নির্ণয় করো এবং বিভিন্ন বিন্দুর বিভবের মধ্যে তুলনা করো, বর্তনীর যে কোনো রোধের ক্ষমতা নির্ণয় করো, যে কোনো রোধের ব্যয়িত শক্তি নির্ণয় করো, অ্যামিটার সঠিক পাঠ দেবে কি দিবে না, সুইচ অন অফ থাকলে হিসাব নিকাশ করো, বর্তনীতে পি ক্ষমতার একটি বাল্ব শ্রেণীতে অথবা সমান্তরাল সংযোগ দিলে উজ্জ্বলভাবে জ্বলবে কিনা, রোধগুলো দ্বারা গৃহে ব্যবহার উপযোগী বর্তনী অঙ্কন করো এবং তড়িৎ প্রবাহ নির্ণয় করো এগুলা। তারপর হচ্ছে বর্তনীর মূল প্রবাহ ঠিক রেখে রোধগুলো পরিবর্তে 10 ওয়াটের একটি বাল্ব ব্যবহার করা যাবে কিনা, বর্তনীর রোধগুলোকে কিভাবে সাজালে তুল্য রোধ 10 ওহম হবে, বর্তনীর হারানো ভোল্টেজ নির্ণয় করো, কোন রোধটি অপসারণ করলে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে। এই সবগুলো প্রশ্নই কিন্তু ঘুরে ফিরে তোমাদের বোর্ড প্রশ্নগুলোতে আসে। সো এই প্রশ্নগুলোর সমাধান করতে হলে তোমাকে যেই সূত্র জানতে হবে, তো সেই সূত্রগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব প্রয়োজনীয় সূত্র লেকচারে, ঠিক আছে। সো এই পুরো লেকচারটার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এই সূত্রটুকু সবাই জানলে বাকি এখানে যে ম্যাথগুলো দেখছি ওগুলো বুঝতে তোমার আর কোনো সমস্যা হবে না। তো দেখো প্রথমেই প্রয়োজনীয় সূত্রের ভিতরে আমি তোমাকে বলতে চাই যে প্রথমেই আসবো আমরা তড়িৎ প্রবাহ জানি কি ছিল। তড়িৎ প্রবাহ কি ছিল বলো? মনে করো এটা হচ্ছে যদি একটা পরিবাহী তার হয়, এটা যদি হচ্ছে আমাদের একটা পরিবাহী তার হয়, এই পরিবাহী তারের মধ্যে দিয়ে কি হবে, চার্জ প্রবাহিত হবে। চার্জের প্রবাহ মানেই তড়িৎ প্রবাহ। কোনো একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি ইলেকট্রন প্রবাহিত হয় সেটাকে আমরা কি বলি, তড়িৎ প্রবাহ। তো এই তারের মধ্যে দিয়ে যদি কিউ পরিমাণ চার্জ টি সময় ধরে প্রবাহিত হয়, কিউ পরিমাণ চার্জ কতটুকু ধরে প্রবাহিত হইলো, টি সময় ধরে প্রবাহিত হইলো, তাহলে এটার মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। কিউ পরিমাণ চার্জ যদি টি সময় যাবত প্রবাহিত হয় তাহলে ধরে নিচ্ছি এই তারার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে আই। তাহলে আই বের করার ফর্মুলা হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি, ঠিক আছে। যেখানে কিউ কি, কিউ হচ্ছে গিয়ে চার্জের পরিমাণ, কিউ হচ্ছে কি চার্জের, কিউ হচ্ছে চার্জের পরিমাণ, আর হচ্ছে টি, টি কি, টি হচ্ছে গিয়ে সময়, টি হচ্ছে গিয়ে আমাদের সময়, অ্যান্ড আমাদের আই, আই হচ্ছে কি বলতো তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। তো আমরা দেখলাম একটা পরিবাহী তার, পরিবাহী তারের মধ্যে দিয়ে কখন তড়িৎ প্রবাহিত হবে, যখন এটার মধ্যে দিয়ে চার্জ প্রবাহিত হবে। মনে করলাম কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হইলো এবং সময় লাগলো কতটুকু, কতক্ষণ সময় ধরে এটা চার্জটা প্রবাহিত হলো টি সময়, তাহলে আমরা তড়িৎ প্রবাহ করব আই ইকুয়াল টু কিউ বাই টি। সো এটাকে আমরা সিম্পলি লিখতে পারি কিউ ইকুয়াল টু হচ্ছে আই টি, কিউ ইকুয়াল টু আইটি। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা নাম্বার 1, যেখানে আমরা পাইলাম কি কিউ ইকুয়াল টু হচ্ছে কি বলতো আইটি। আচ্ছা, কিউ ইকুয়াল টু হচ্ছে আই বাই টি না, কিউ ইকুয়াল টু হচ্ছে আইটি, আই ইন্টু টি। ওকে, ভালো কথা, এতটুকু আমরা বুঝলাম। কিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের আইটি, এটা আমাদের প্রথম সূত্র। এরপরে আমরা 2 নম্বর সূত্রের দিকে আগাই, সেটা হচ্ছে বিভবের সূত্র, ঠিক আছে। কিসের সূত্র? বিভবের সূত্র, ঠিক আছে। এখন মনে করো, আচ্ছা তো বর্তনীর কাজ কি ভাই? বর্তনীর কাজ কি? ধরো এখানে আমি যদি একটা বর্তনী ড্র করি, এই বর্তনীর এখানে মনে করো একটা রোধ আছে, এই বর্তনীর কাজ কি, এখানে বর্তনীতে তড়িৎ প্রবাহিত হবে, বর্তনীতে কি হবে, তড়িৎ প্রবাহিত হবে, ঠিক আছে। তো তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য একটা উৎসাহ দরকার, একটা উদ্দীপনা দরকার। তো সেই উৎসাহ উদ্দীপনাটাকেই আমরা বলবো হচ্ছে বিভব। তাহলে ভি হচ্ছে আমাদের এখানে কি বিভব অথবা বিভব। আপাতত আমরা এখানে বিভব পার্থক্য হিসেবেই শিখবো, কিন্তু বিভব আর বিভব পার্থক্যের মধ্যে একটু ডিফারেন্স আছে অ্যান্ড এগুলো বের করার টেকনিক আলাদা। ইন্টারে তোমরা বিস্তারিত শিখবা, এখন তোমার এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নাই। তুমি জাস্ট রাখো, মনে রাখো বিভব হচ্ছে এমন একটা কারণ যেটার কারণে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে এই বি হচ্ছে এখানে আমরা বিভব পার্থক্য লিখতে পারি। এটা হচ্ছে আমাদের কি বিভব, বিভব, এটা হচ্ছে কি বিভব পার্থক্য। বিভব কি, বিভব হচ্ছে একটা কারণ যার কারণে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, এটাই হচ্ছে গিয়ে বিভব, ঠিক আছে। তো এখন বিভব যদি ভি হয়, এখন বিভবের সংজ্ঞা দেওয়া হয় কিভাবে জানো, মানে একক ধনাত্মক আধানকে, ধরো এখানে আমাদের এটা হচ্ছে যদি প্লাস চার্জ হয়, এটা যদি হচ্ছে মাইনাস চার্জ হয়, আমি তোমাকে আবারও বলি সংক্ষেপে, খুবই সংক্ষেপে তোমাকে আমি বিভবটা বুঝাচ্ছি, বাট বিভবটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায় অ্যান্ড এটা ফিল করে পড়া যায়, সেটা তোমরা ইন্টারে গিয়ে আমি নিজেও তোমাদের পড়াবো। আপাতত এত কিছু তোমাদের দরকার নাই, আপাতত জাস্ট বুঝো। এটা যদি হয় তোমাদের রোধ, এটা যদি হয় আমাদের ব্যাটারি, ব্যাটারির দুই প্রান্তে আসলে কি থাকে, বিভব পার্থক্য থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল। পজিটিভ টার্মিনালে একটা বিভব থাকে, নেগেটিভ টার্মিনালে একটা বিভব থাকে, এই দুই প্রান্তে একটা বিভব পার্থক্য থাকে, সেই বিভব পার্থক্যটাকে প্রকাশ করা হয় হচ্ছে ভি দিয়ে। এখন বিভব পার্থক্যের সংজ্ঞা দেওয়া হয়, যেহেতু এখানে একটা পজিটিভ টার্মিনাল আছে, এখানে একটা নেগেটিভ টার্মিনাল আছে, তো এখানে যদি মনে করো ইউনিট পজিটিভ চার্জ মানে হচ্ছে একটা ধনাত্মক চার্জ চিন্তা করো, তো এখানে একটা ধনাত্মক চার্জকে তুমি এই প্রান্ত থেকে ঘুরাইয়া আবার এই প্রান্তে মানে পুরো বর্তনীতে নিয়ে যেতে চাও,
এই কাজটা করবে কে? বিভব। বিভবের কারণে এই কাজটা হবে। কিন্তু এই একক ধনাত্মক আধানকে, ধরো এখানে একটা +1 কুলম্ব চার্জ আছে, এই একক ধনাত্মক আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার এই বিন্দুতে আনতে হইলে একটা কাজ করতে হবে, ঠিক আছে? যেহেতু এখানে একটা পজিটিভ চার্জ আর এখানে নেগেটিভ চার্জ আছে, তার মানে আকর্ষণ বিকর্ষণ আছে। আকর্ষণ বিকর্ষণ থাকলে এখানে একটা বল লাগবে, তাহলে বল দিয়ে সরণ হলে সেটাকে আমরা বলি কাজ। তার মানে হচ্ছে একক ধনাত্মক আধানকে উৎসসহ সম্পূর্ণ বর্তনী ঘুরাইয়া আনতে অবশ্যই এই বর্তনীকে বা এই বিভবকে একটা কাজ করতে হবে, তাই না? আমাদের এই বর্তনীতে একটা কাজ হবে, যেহেতু এখানে বলের একটা বিষয় আছে, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। আমরা জানি একটা একক ধনাত্মক আধানকে নিচে চাইলে এই নেগেটিভ চার্জ সেটাকে বিকর্ষণ করবে। তারপরে যদি আমি এটাকে উচ্চসহ এখানে ঘুরায় নিয়ে আসতে চাই, তাহলে আমাকে বল দিতে হবে, আর বলের কারণে এখানে তো সরানো হচ্ছে। তার মানে আপাত দৃষ্টিতে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে আমাদের একটা কি হচ্ছে, কাজ হচ্ছে। তো এই একক আধানকে নিয়ে যাইতে যে পরিমাণ কাজ হয় সেটাকে আমরা কি বলি বলতো? বিভব। বিভব বলি, বা আর ওই দুই বিন্দুর বিভবকে আমরা বিভব পার্থক্য বলি। সো মনে করো এখন আমাদের একক আধান না, আমরা হচ্ছে +q পরিমাণ আধানকে এই উচ্চসহ সম্পূর্ণ বর্তনী ঘুরে আনতে চাই, ঠিক আছে? তো এই কিউ আধানকে যদি বর্তনী সহ সম্পূর্ণ মানে এই বর্তনীতে ঘুরে আনতে চাই, বা বর্তনী এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে চাই, ধরো এই বিন্দু থেকে এই বিন্দুতে আনতে চাই এই কিউ কুলম্ব চার্জকে, তাহলে কিউ কুলম্ব চার্জকে নিয়ে যাইতে আমাদের কৃত কাজ, কিউ কুলম্ব চার্জকে নিয়ে যাইতে কৃত কাজ হলো যদি ডাব্লিউ, মানে কিউ পরিমাণ চার্জকে বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাইতে কৃত কাজ যদি হয় ডাব্লিউ, তাহলে 1 কুলম্ব চার্জকে +1 কুলম্ব চার্জকে নিয়ে যাইতে কৃত কাজ কত হবে বলো তো? W/Q না? কিউ কুলম্বকে যদি নিতে কাজ হয় ডাব্লিউ, তাহলে 1 কুলম্বকে নিয়ে যাইতে কৃত কাজ হবে কি বলো? 1 কুলম্বকে নিয়ে যাইতে কৃত কাজ হবে হচ্ছে W/Q। তো এই 1 কুলম্বকে নিয়ে যাইতে কৃত কাজের পরিমাণ যেটা, সেটাই হচ্ছে আমাদের ভি। সেটা হচ্ছে আমাদের কি? ভি ইকুয়াল হচ্ছে তার মানে কি W/Q। তো আমরা 2 নাম্বার সূত্র হিসেবে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের কি? ভি ইকুয়াল হচ্ছে আমরা পাইলাম W/Q। তোমাদের ভাই কনসেপ্ট আমি জাস্ট ফর্মুলাটা যাতে মনে থাকে বা কই থেকে আসছে একটুখানি দেখাচ্ছি, তোমাদের এইগুলো কিছু মনে না রাখলেও হবে। তুমি জাস্ট এটা মনে রাখো, কিউ ইকুয়াল টু আইটি, যেখানে আই তড়িৎ প্রবাহ, টি হচ্ছে সময়, ভি ইকুয়াল টু W/Q, তাহলে ডব্লিউ হচ্ছে কৃত কাজ। তাহলে আমরা এখানে ভি পাইলাম হচ্ছে বিভব পার্থক্য, তাহলে এখানে ডাব্লিউ আমরা কি পাবো বলতো? কৃত কাজ। আমরা জানি কৃত কাজ মানেই হচ্ছে ব্যয়িত শক্তি, যে পরিমাণ কাজ করে সেই পরিমাণই ব্যয়িত শক্তি হয়। তো এটাকে কৃত কাজ, অথবা আমরা এটাকে কি বলতে পারি বলতো? ব্যয়িত কৃতকাজ। এই ডাব্লিউ হচ্ছে হয় কৃতকাজ হবে অথবা ব্যয়িত শক্তি হবে। তো বি ইকুয়াল টু হচ্ছে W/Q। তো এটা আমরা 2 নম্বর সূত্র হিসেবে পাইলাম। এখন আমরা ওহমের সূত্র নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। তো ওহমের সূত্রটা আশা করি তোমরা সবাই পারো। তারপর আমি তোমাদের এখানে যে সূত্রটা কিভাবে আসে সেখানে একটা দেখাই। মনে করো এখানে একটা পরিবাহী তার, সেই পরিবাহী তারের এই যে দুইটা প্রান্ত আছে, দুই প্রান্তের বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্য অবশ্যই থাকে। কোনো পরিবাহী তারের দুই প্রান্তে বিভব পার্থক্য থাকে। তো সেই বিভব পার্থক্যটা ধরো ভি। তো বিভব পার্থক্য যেহেতু আছে, অবশ্যই এটার মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহিত হবে। সেই তড়িৎ প্রবাহিত হলে সেই তড়িৎ প্রবাহটা ধরো হচ্ছে আই। তাহলে ওহম বলছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি তাপমাত্রা স্থির থাকে, তাহলে তাপমাত্রা স্থির থাকতে হবে। তাহলে তাপমাত্রা স্থির থাকলে ওহম বলছে যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমানুপাতিক। মানে যেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা হচ্ছে ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, ঠিক আছে? তো আমি এখান থেকে বলতে পারি আই ইজ প্রপোর্শনাল টু ভি, মানে বিভব পার্থক্য যত হবে তড়িৎ প্রবাহ তত হবে। তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক চিহ্ন, বিভব যত বেশি তড়িৎ প্রবাহ তত বেশি। এখন এই সমানুপাতিক চিহ্ন উঠাইতে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়। এখানে ধ্রুবক আসলে 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 তোমার পরিবাহিতা বা পরিবাহকত্ব এই রিলেটেড অনেক কিছু এখানে আসে, একটা জি আসে আর কি, ঠিক আছে? সো ওগুলোতে আমি আর যাচ্ছি না। তো একটা ধ্রুবক আসে, সেটা হচ্ছে কি আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি, আই ইকুয়াল টু তোমার হচ্ছে এই সমানুপাতিক ধ্রুবকটা, সেটা হচ্ছে 1/r ইন্টু, আর এই ভি এর জায়গায় ভি থাকলো। তো এখানে আর কি? আর হচ্ছে গিয়ে পরিবাহীর রোধ। ওই যে রোধ শিখছি না আমরা এতক্ষণ ধরে, তো এই পরিবাহীর রোধটাই হচ্ছে কি আর। তো এখানে আরটা আমি এখানে লিখে দিচ্ছি। তো এই যে আমাদের আর, সেটা হচ্ছে আমাদের রোধ। তো পরিবাহীর রোধ বা এক্সটার্নাল রোধ যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের আর কি? আর হচ্ছে কি আমাদের রোধ, ঠিক আছে? সো এই তো কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি তোমার হচ্ছে তড়িৎ প্রবাহিত হয়, এবং এই তড়িৎ প্রবাহিত হওয়ার সময় দুই প্রান্তের বিভব পার্থক্য যদি বি হয়, আই ইজ প্রপোর্শনাল টু ভি, তাহলে আই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? প্রপোর্শনাল সাইনটা উঠে বা সমানুপাতিক ধ্রুবক উঠায় দিলে আমরা একটা ধ্রুবক দিতে হয়, সেই ধ্রুবকটা হিসেবে আসে 1/r। সেটা কিভাবে আসে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আমি বলতেছি না। তো আই ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 1/r। তো এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং আই ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে কি বলতো? ভি/r।
তাহলে আই ইকুয়াল টু চলে আসলো কি ভি বাই আর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে আইআর, ভি ইকুয়াল টু কি আইআর। তো এটা হচ্ছে আমাদের ওহমের সূত্র, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। সো এখান থেকে আমরা চাইলে ভি ইকুয়াল টু আইআর বা আর ইকুয়াল টু ভি বাই আই ইকুয়াল টু ভি বাই আর যা ইচ্ছা লিখতে পারি। সো 3 নম্বর সূত্র হিসেবে আমরা যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে কি ভি ইকুয়াল টু আইআর। তো 3 নম্বর সূত্র হিসেবে আমরা পেয়ে গেলাম কি, পেয়ে গেলাম ভি ইকুয়াল টু, পেয়ে গেলাম হচ্ছে আই ইন্টু আর। ওকে, সো এই 3টা ফর্মুলা দিয়ে দেখো আমরা এখন কতগুলা ফর্মুলা ডেরাইভ করি, ঠিক আছে। এখন আমরা তো এখান থেকে দেখতেছি ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। সো এখান থেকে আমরা ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ লিখতে পারি না, এটাকে ডাব্লিউ ইকুয়াল টু কি ভি কিউ লিখতে পারি না, ডাব্লিউ কিন্তু ভি কিউ লিখতে পারি, ঠিক আছে। সো মূলত আমাদের এই 3টা ফর্মুলা, এখন আমরা এই 3টা ফর্মুলাকে কম্বাইন করে দেখো আরও কতগুলো ফর্মুলা বানাই। সেটা হচ্ছে, আচ্ছা আর একটু আগেই আমরা দেখছি যে কৃত কাজ মানে হচ্ছে কি ব্যয়িত শক্তি। এখন তড়িৎ যদি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেখানে যদি রোধ আসে, তো সেই রোদের ওইখান থেকে তোমার হচ্ছে তড়িৎকে প্রবাহিত করতে হইলে ওকে কিছু কি করতে হয়, তড়িৎ শক্তি ব্যয় করতে হয় বা কিছু কাজ করতে হয়। তাহলে আমরা ওই ব্যয়িত শক্তিটাকে ডাব্লিউ দিয়ে যদি প্রকাশ করি, তাহলে ডাব্লিউ প্রথমেই আমরা লিখতে পারি কি বলতো, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। তাহলে এই যে আমাদের কৃতকাজের পরিমাণ ডাব্লিউ, সেই ডাব্লিউ ইকুয়াল টু আমরা প্রথমেই কি লিখতে পারি, একটুখানি সাইড করে লিখি। প্রথমেই আমরা লিখতে পারি এখান থেকে এই যে ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ না, তো ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। সো এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। সো ফার্স্ট আমরা এটাই রাখলাম, বাকি সব মুছে দিলাম। তো এখান থেকে আমরা বলতে পারি যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কি বলতো ভি কিউ, ঠিক আছে। তো প্রথম আমরা যে কৃতকাজের ফর্মুলা পাইলাম সেটা যদি আমরা বিভব পার্থক্য এবং চার্জের পরিমাণ দিয়ে দেয়, তাহলে কৃতকাজ হবে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। এখন ডাব্লিউ ইকুয়াল টু তো ভি কিউ পাইলাম, এখন কিউ ইকুয়াল টু কি আইটি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি পাই বলতো, ভি আই টি। এটা আমাদের কি ভাই ব্যয়িত শক্তির হিসাব করতেছে, আমরা কি পরিমাণ শক্তি ব্যয় হবে বা কি পরিমাণ কাজ করতে হবে কোনো একটা তোমার হচ্ছে তড়িৎ বর্তনীকে, ধরো তোমার ইলেকট্রনগুলোকে স্থানান্তরিত করার জন্য বা তড়িৎ প্রবাহিত করার জন্য, ঠিক আছে। তো প্রথমেই আমরা পাইলাম ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। তো সেখান থেকে আমরা পাইলাম হচ্ছে কি কিউ ইকুয়াল টু আইটি থেকে আমরা পাইলাম হচ্ছে ভি আই টি, ঠিক আছে। এখন আমরা তো জানি ভি ইকুয়াল টু আবার কি আইআর। তো ভি ইকুয়াল টু যদি আইআর আমি বসায় দিই, তাহলে আমরা এখানে কি পাবো, আই ইন্টু আর, আর আগে থাকতে ছিল কি আইটি। তো এখান থেকে আমি কি পাবো বলো তো, আই স্কোয়ার আর টি, কি পাবো আই স্কোয়ার আর টি। ওকে, এই আই আর আই মিলে আই স্কোয়ার হয়ে গেল, তাহলে আমরা ফাইনালি পাইলাম কি আই স্কোয়ার আর টি। ওকে, সো এখান থেকে আবার আমরা দেখতেছিলাম কি ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু আবার কি ভি বাই আর। এখান থেকে আমরা এই যে আই ইকুয়াল টু কি ভি বাই আর, তাহলে এই আইটাকে যদি আমি বদলায় ফালাই, তাহলে আই ইকুয়াল টু আমরা কি পাইছি বলো তো, আই ইকুয়াল টু পাইছি আমরা হচ্ছে ভি বাই আর। তো আই এর উপর স্কোয়ার ছিল, তো এখানে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, স্কোয়ার দিলে আর এই যেখানে আর টি এর জায়গায় আর ইন্টু টি এর জায়গায় আর ইন্টু টি আছে। তো এইখানে আমরা যদি করি, তাহলে এখানে আমাদের কি চলে আসবে, উপরে চলে আসবে হচ্ছে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। তো একটা একটা আর কাটা যাবে, তাহলে আলটিমেটলি আমি এখানে কি পাবো বলো তো, ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। তাহলে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, বুঝছো। তো এটা হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। ওকে, সো এই কয়েকটা ফর্মুলা হলেই হবে। এখন আমরা জানি আবার আমাদের দেখো টি সময়ে কাজ করে যদি ডাব্লিউ, টি সময়ে যদি ডাব্লিউ পরিমাণ কাজ করে, টি সময়ে কৃত কাজ, টি সময়ে কৃত কাজ আমাদের কি বলতো, কৃত কাজ হচ্ছে ডাব্লিউ। তো একক সময়ে কৃত কাজ হচ্ছে কি বলতো, ডাব্লিউ বাই টি। তো একক সময়ে যেটা কৃত কাজ হয় সেটাই কি ক্ষমতা। তাহলে ক্ষমতা পি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ডাব্লিউ বাই টি। তাহলে আমরা এখানে লিখে দিই পি হচ্ছে কি আমাদের ক্ষমতা, পি হচ্ছে আমাদের কি ক্ষমতা, ঠিক আছে। তাহলে পি আবার এই ক্ষমতা ইকুয়াল টু আমাদের কি আসবে, ডাব্লিউ বাই টি। ওকে, তো এখান থেকে আমাদের এই যে ভি স্কোয়ার বাই আর, এটা যদি হচ্ছে আমাদের ভি স্কোয়ার বাই আর টি হয়, দেখো এগুলো একটু আমি মুছে দেই। সো এখান থেকে আমরা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু কি আসবে বলো তো, ডাব্লিউ ইকুয়াল টু কি আসবে পিটি, ডাব্লিউ ইকুয়াল টু কি আসবে পিটি। তো এইটা সমান সমান আমি আবার কি লিখতে পারি, পিটিও লিখতে পারি। ওকে, এখন সবগুলা ফর্মুলা যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে সেগুলো যদি আমি একটা লাইনে লিখে দিই, সেটা হচ্ছে কি বলতো ডাব্লিউ, এই ডাব্লিউ সমান সমান হচ্ছে কি, ডাব্লিউ কি কৃতকাজ বা ব্যয়িত শক্তি, মনে রেখো ডাব্লিউ হচ্ছে কৃতকাজ বা ব্যয়িত শক্তি, তড়িৎ প্রবাহের কারণে যে কৃতকাজ হয় বা ব্যয়িত শক্তি হয় সেটা। তো এই ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে প্রথম কথা ভি কিউ, ঠিক আছে। তারপরে হচ্ছে কি বলতো ভি আই টি, এটা মুখস্থ রাখবা। তারপরে হচ্ছে কি বলতো আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি,
ঠিক আছে। তারপরে কি মনে রাখবা, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। তারপরে কি মনে রাখবা, পিটি। এখন তোমাকে যখন যেটা দিবে তুমি সেই ফর্মুলা ফেলে ম্যাথ করবা, যখন যেটা দিবে সেই ফর্মুলা ফেলে তুমি ম্যাথ করবা। বাট সবগুলা ফর্মুলার সাথে সবগুলার ফর্মুলার কি সম্পর্ক আছে সেটা কিন্তু ভাইয়া তোমাদের এখানে অলরেডি দেখায় দিছি। ওকে, অলরেডি কিন্তু সেটা আমি তোমাদের দেখায় দিছি। এখন যদি আমি এই জিনিসটাকে একটুখানি উপরে নিয়ে তোমাদের জন্য রেখে দেই, তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারি। সো ধরো এখানে আমাদের সবগুলো ফর্মুলা এখানে আসলো। সো এই জিনিসটাকে তোমাদের জন্য একটুখানি শর্ট করে ছোট করে এখানে রেখে দিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের সবগুলা ফর্মুলা। এখন এই ফর্মুলা লাইন থেকে আমরা, এটা তো আমরা দেখলাম কাজের সাপেক্ষে কৃত কাজ, এই সবগুলা ফর্মুলা কার, কৃত কাজ বা ব্যয়িত শক্তি। এখন আমি যদি ক্ষমতার রেসপেক্টে বের করি, কারণ আমাদের প্রশ্ন তো কি ছিল বলো তো, আমাদের এই যে আমাদের কি বলে, এই যে আমাদের সমান্তরাল সংযোগ, আচ্ছা উজ্জ্বলভাবে জ্বলবে কিনা, এই জ্বলবে কিনা সেটা তো ক্ষমতা দিয়ে বের করি। তারপরে হচ্ছে আমরা এখানে ধরো আবার এখানে যদি বলি যে হচ্ছে যে কোনো রোধের ক্ষমতা নির্ণয় করো, ডিরেক্টলি ক্ষমতা চলে আসে। হ্যাঁ, তারপর হচ্ছে ধরো ব্যয়িত শক্তি রিলেটেড যত ফর্মুলা ছিল সবগুলো আমরা দেখে ফেলছি। এখন আমাদের এখানে তো ক্ষমতা রিলেটেড ফর্মুলাও লাগবে, ক্ষমতা বের করতে বলে। তো ক্ষমতা আসলে কি বলো ভাই, ক্ষমতা কি? ক্ষমতা কি আসলে ডাব্লুকে টি দিয়ে ডিভাইড করলেই তো ক্ষমতা পেয়ে যায়। তো আমি যদি একটু উল্টা দিক থেকে শুরু করি, তাহলে এখানে আমরা জানি ডাব্লু ইকাল টু পিটি, তাহলে ডাব্লুকে টি দিয়ে ডিভাইড করলে, মানে এই যে ডাব্লুকে যদি আমি টি দিয়ে ডিভাইড করি তাহলেই তো আমি কি পেয়ে যাই, পি পেয়ে যাই না। সো দেখো এই যে ফর্মুলা আছে ডাব্লুর, প্রত্যেকটা ফর্মুলাকে যদি আমি টি দিয়ে ডিভাইড করে দেই তাহলেই আমি কি পেয়ে যাব, পি পেয়ে যাব। ঠিক আছে, তো প্রথমে এই ডাব্লুকে যদি আমি টি দিয়ে ডিভাইড করি তাহলে প্রথমে আমি কি পাবো, একটা পি পাবো। এই ডাব্লুকে টি দিয়ে ডিভাইড করলে পি পাবো, বা এখানেও দেখো এই যে এটাকেও যদি টি দিয়ে ডিভাইড করি, টি আর টি কাটা পি পাবো, একই কথা না, একই কথা। তো পি, এখানে ডাব্লুকে আমরা টি দিয়ে ডিভাইড করলাম, এখানে পাইলাম পি। তো এখানে আমরা পাবো কি বলো তো, ভি কিউ বাই টি। ঠিক আছে, ভি কিউ বাই টি পাবো। তো এখানে আবার এই যে কিউ বাই টি মানে কি, আবার আমাদের একটু আগে আমরা দেখলাম কিউ বাই টি মানে হচ্ছে আই। তো এখানে আমরা আসলে ওই আই পাবো। দেখো এটাকে যদি টি দিয়ে ডিভাইড করি তাহলে আমরা এখানে কি পাবো, ভি আই। এটাকে যদি টি টি কাটা তাহলে ভি আই। তাহলে এখানে আমি যদি ক্ষমতা বের করতে চাই তাহলে এটা আমাদের কি আই স্কোয়ার আর, এটা হচ্ছে আমাদের কি আই স্কোয়ার আর। ওকে, আর এখানে যদি আমি ক্ষমতা বের করতে চাই তাহলে এইটা হবে আমাদের কি ক্ষমতা, ভি স্কোয়ার বাই আর। ওকে, আর এখানে তো আমাদের পি আসবেই। তো এই হচ্ছে ক্ষমতা বের করার যত সূত্র। এটা কখন ফেলবো, যখন বিভব, চার্জ এবং সময় দেওয়া থাকবে তখন। এটা কখন ফেলবো, যখন বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ। এটা কখন ফেলবো, যখন তড়িৎ প্রবাহ এবং রোধ। এটা কখন ফেলবো, যখন বিভব পার্থক্য ও রোধ। যখন যেটা দেওয়া থাকবে তখন সেটা ক্ষমতার ফর্মুলা আমরা ফেলে, এই ছিল আমাদের সবগুলো ক্ষমতা। এখন আমাদের আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে একদম লাস্টে আমরা দেখব ওই টাইপটা। সেটা হচ্ছে এই যে বাসা বাড়িতে বিদ্যুৎ বিলের হিসাব। তো বাসা বাড়িতে বিদ্যুৎ বিলের হিসাবের জন্য আমরা হিসাব নিকাশটা কি হবে সেটাও এখানে একটুখানি দেখায় দিই। তো দেখো বাসা বাড়িতে বিদ্যুৎ বিলের হিসাবের জন্য একটা একক ব্যবহার করা হয়। এখন আমি যদি বলি দোকানে গিয়ে বলো যে ভাইয়া আমার আলু দেন, 5 কেজি আলু দেন। এখন দোকানদার তোমাকে 5 কেজি আলু দিল, দাম দিবা কিসের উপর ডিপেন্ড করে, 1 কেজির দাম কত সেটা না, তো মাপ বা কিসে, কেজিতে না, তাই না? বলবো যে 5 কেজি আলু, তার মানে তুমি বুঝলা যে ঠিক আছে 5 কেজি আলু আমাকে নিতে হবে। তো মাপছি কিসে, কেজিতে। এখন তড়িৎ প্রবাহেরও তুমি দাম দিতে চাও, মানে তড়িতের দাম দিতে চাও যে কতটুকু তড়িৎ তুমি ব্যবহার করছো সেটার উপর তুমি দাম দিবা। তাহলে অবশ্যই তড়িৎ যারা আমাদের সাপ্লাই করে, বিদ্যুৎ যারা আমাদের সাপ্লাই করে, তাদের কাছ থেকে আমাদের কি করতে হবে, এই বিদ্যুতের মানে কি এককে মাপবে সেটার দাম, মানে আমি যেমন বললাম যে আমাকে 5 কেজি আলু দেন, তাহলে আমাকে 5 কেজি আলু দিছে, তো আমি 5 কেজির দাম দিছি কি হিসেবে, কেজি হিসেবে। তো বিদ্যুৎ থেকে তুমি বিদ্যুৎ ব্যবহার করবা, বিদ্যুৎ অফিসও তোমার থেকে বিল নিবে, তাহলে বিল নিবে কি হিসেবে, তো বিলটা নেয় বিওটি ইউনিটে। কি ইউনিটে, বিওটি ইউনিটে, বিওটি। সো এইটার ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। তো এটা আসলে এটা কিসের একক, এটা হচ্ছে একটা শক্তির একক। বিওটি হচ্ছে একটা কিসের একক, শক্তির একক। এটা কিন্তু ক্ষমতা না, মনে রাখো, শক্তির একক। তো এইটাকে প্রকাশ করা হয় কিলোওয়াট আওয়ারে। তাহলে 1 বিওটি মানে হচ্ছে, তো আমি যদি লিখি 1 বিওটি, এটার মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। এটার মানে হচ্ছে
তুমি যদি 1 ঘন্টা সময়, এখানে আওয়ার এটা হচ্ছে আমাদের ঘন্টা, আর এই যে কিলোওয়াট এটা হচ্ছে আমাদের কি ক্ষমতা, ঠিক আছে। তো কিলোওয়াট এটা হচ্ছে আমাদের কি ক্ষমতা। তো দেখো এখানে আমাদের ক্ষমতার সাথে সময়ের একটা সম্পর্ক রয়েছে। তার মানে তুমি 1 ঘন্টায় যদি 1 কিলোওয়াট ক্ষমতা ব্যয় করো তাহলে সেটার ইউনিট হবে কি 1 বিওটি। সো আমি একটু আগে বললাম যে ভাইয়া বললেন আপনি এখানে এটা কৃত কাজের ইউনিট, বাট ক্ষমতা কই থেকে আসলো ভাই? এই যে দেখো ডাব্লিউ ইকুয়াল টু পিটি না, কৃত কাজ কি বলছি বলো, শক্তির একক, শক্তি কি ডাব্লিউ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যায় পিটি। তাহলে আমি এখানে কি লিখতে পারি বলো তো? আচ্ছা তাহলে আমি এখানে বিওটির জায়গায়, তাহলে এই যে আমরা 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 কৃত কাজটা কি, ডাব্লিউটা কি আমরা হচ্ছে 1 বিওটিতে বা কিলোওয়াট আওয়ারে নিব, ঠিক আছে। তো এখন আমি যদি নেই যে ডাব্লিউ, এই ডাব্লিউ ইকুয়াল টু কি বলো তো পি ইন্টু টি। আচ্ছা আমি এই জিনিসগুলোকে একটুখানি, এই জিনিসটাকে একটুখানি মুছে দিই, তোমরা আশা করি এতটুকু তুলে নিছো। সো এই জিনিসটাকে জাস্ট আমি রাখি। সো 1 বিওটি মানে হচ্ছে কিলোওয়াট ঘন্টা, তার মানে আমাদের এই বিওটি ইউনিটটাকে কিলোওয়াট ঘন্টাতে নিয়ে যেতে হবে। সো আমরা জানি হচ্ছে বিওটি হচ্ছে একটা শক্তির একক। তো শক্তি এই যে আমরা তাহলে শক্তি ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু পিটি, পিটি। তো এই পি এর এটা তো ক্ষমতা, ক্ষমতার একক। আচ্ছা এই ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তোমরা কি এককগুলো জানো? আমি একটু বলতেছি তোমরা লিখে নাও। তাহলে এই যে চার্জ, এটা চার্জের একক হচ্ছে কুলম্ব, সি দিয়ে লেখা হয় কুলম্ব, এটার একক হচ্ছে কি কুলম্ব। টি এর একক তো সবাই জানো সেকেন্ড, এস দিয়ে লেখা হয়। আই এর একক তো সবাই জানো তড়িৎ প্রবাহ, এম্পিয়ার, এ দিয়ে লেখা হয়। বিভব পার্থক্যের একক ভি, বিভব পার্থক্যের একক বি, ভি দিয়ে লেখা হয়। কৃত কাজ এটার একক হচ্ছে জুল, জে দিয়ে লেখা হয়। এটা হচ্ছে রোধ, এটা তো এতক্ষণ ধরেই বলতেছিলাম ওহম দিয়ে লেখা হয়। পি হচ্ছে ক্ষমতা, যেটার একক হচ্ছে কি ওয়াট, ওয়াট দিয়ে লেখা হয় ডাব্লিউ। তো এখানে সবগুলোর ওয়াট বললাম, ঠিক আছে। এখন এই ডাব্লুর একক নিতে হবে বিওটি মানে কিলোওয়াট আওয়ার। এখন পি এর একক হচ্ছে ওয়াট আর টি এর একক হচ্ছে কি সেকেন্ড, টি এর একক হচ্ছে কি সেকেন্ড। বাট কিলোওয়াট আওয়ারের জন্য টি এর একক কখনোই আমরা সেকেন্ডে নিতে পারবো না, তাহলে মনে রাখতে হবে টি কে নিতে হবে কিসে, ঘন্টায়। তো আমাদের যদি সেকেন্ডে দিয়েও দেয় তাহলে এই যে ধরো আমাদের টি দিয়ে দিছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড হিসেবে আমরা নিতে পারবো না, এটাকে ঘন্টায় নিতে হবে। ঘন্টায় নেওয়ার জন্য কত দিয়ে ভাগ করব, 3600 দিয়ে ভাগ করব। 3600 দিয়ে ভাগ করলে আমি ঘন্টা পেয়ে যাব। কিন্তু সরাসরি আমাকে যদি ঘন্টা দিয়ে দেয় তাহলে আমি ঘন্টাই রাখবো। তো বললো যে একটা তোমার বাতি 5 ঘন্টা জ্বালাইছি, 6 ঘন্টা জ্বালাইছি, তাহলে ঘন্টা দিয়ে দিলে আমি ডিরেক্টলি ঘন্টা নিতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখতেছি যে পি এর একক, আচ্ছা তাহলে সময়ের একক ঘন্টায় নিতে হবে, কিলোওয়াট আওয়ার, এই আওয়ার মানে হচ্ছে ঘন্টা, ওয়াট মানে ওয়াট, কিলো মানে হচ্ছে কিলো। তাহলে আমরা সময়ের এককটা সেকেন্ডে নিব না, এই ফর্মুলার জন্য বা বিওটি ক্যালকুলেটরের জন্য এই সময়টাকে অবশ্যই কিসে বসাইতে হবে, ঘন্টা। আর এই ক্ষমতার একক তো ওয়াট, এই ওয়াটকে কিসে বসাইতে হবে, কিলোওয়াটে। ওয়াট বসানো যাবে না, ওয়াট বসাইতে পারবো না। তাহলে আমাদের সময়ের একক হবে ঘন্টা, আমাদের সময়ের একক হবে কি ঘন্টা, আর ক্ষমতার একক যদিও ওয়াট, বাট এখানে আমাকে কি করতে হবে, কিলোওয়াটে নিতে হবে। কিসে নিতে হবে, কিলোওয়াটে। সো তোমাকে নর্মালি সময়গুলা ঘন্টাতে দেওয়া থাকবে, সময় ঘন্টাতেই দেওয়া থাকবে, তোমার কোনো চিন্তার বিষয় নেই। তোমাকে বলবে যে একটা বাতি 5 ঘন্টা 7 ঘন্টা ব্যবহার করছি, একটা ফ্যান 2 ঘন্টা চালাইছি, তো সময় ঘন্টাতেই দিয়ে দিবে। বাট ক্ষমতাটা তোমাকে ঘন্টায় দিবে না। ক্ষমতা মানে হচ্ছে একক সময় যে পরিমাণ শক্তি ব্যয় হয় সেটা, ক্ষমতাটাকে তোমাকে ঘন্টায় দিবে না, ক্ষমতাটাকে তোমাকে দিবে আওয়ারে, ওয়াটে। তো আমরা জানি ওয়াটকে কিলোওয়াটে নিতে গেলে তোমাকে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। 1 ওয়াট সমান সমান কত, মানে আমরা জানি হচ্ছে 1000 ওয়াট সমান সমান 1 ওয়াট, 1000 ওয়াট সমান সমান 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট। তাহলে 1 ওয়াট সমান সমান কত, 1/1000 কিলোওয়াট। তার মানে ওয়াটকে 1/1000 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই কিলোওয়াট হয়ে যাবে। তো ক্ষমতা দেওয়া থাকে কিসে, ওয়াটে, বাট আমাদের নিতে হবে কিসে, কিলোওয়াটে, কিলোওয়াটে। তাহলে এই পি কে 1000 দিয়ে ভাগ করতে হবে, আর টি এর জায়গায় টি ঘন্টা হিসেবে রেখে দেব। তো পি কে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে পি ইকুয়াল টু হচ্ছে পি বাই 1000 ইন্টু টি এর জায়গায় ঘন্টায় রাখলাম। তাহলে পি বাই 1000 করলে এটা কিসে চলে গেল বলতো, এই ওয়াটটা 1000 দিয়ে ভাগ করার পরেই কিলোওয়াটে চলে গেছে। পি আমাদের দেওয়া থাকবে ওয়াটে, পি আমাদের দেওয়া থাকবে কিসে, ওয়াট ইউনিটে, ওয়াট ইউনিটে। সেটাকে আমাদের নিতে হবে কি কিলোওয়াটে। তো জাস্ট 1000 দিয়ে ভাগ করব। তাহলে পি কে 1000 দিয়ে ভাগ করলাম, সেটা ওয়াট থেকে কোথায় চলে গেল, কিলোওয়াটে, ঠিক আছে। তার মানে আমরা যদি এখানে এখন লিখি ডাব্লিউ ইকুয়াল টু পিটি বাই 1000, পিটি বাই 1000, তার মানে এখানে আমাদের টিটা চলে আসে ঘন্টায়,
পিটা চলে আসে কিসে, কিলোওয়াটে। তাহলে কিলোওয়াট আর এটা এই যে ঘন্টা বা আওয়ার, তাহলে আমরা ইউনিটটা হিসেবে কি পেয়ে যাই, 1000 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাই, কিলোওয়াট আওয়ার। তাহলে আমরা জাস্ট মনে রাখবে, কিচ্ছু করার দরকার নেই, তুমি জাস্ট এই পিটিকে 1000 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে তুমি এককটা কি হিসেবে পাবা, কিলোওয়াট আওয়ার হিসেবে পাবা। সো এটা হচ্ছে আমাদের একক কি, কিলোওয়াট আওয়ার। এটার মানেই হচ্ছে বিওটি, এটার মানেই হচ্ছে বিওটি। এখন তোমাকে যদি বলে যে কয় ঘন্টা মানে হচ্ছে ব্যয় হবে, বা তোমার হচ্ছে কত তড়িৎ শক্তি ব্যয় হবে কয় ঘন্টা চালাইলে, তাহলে এই যে সময়টাকে ঘন্টা হিসেবে নিবা, ক্ষমতাটাকে ওয়াট হিসেবে নিবা, পরে এই সূত্র ফালাই দিবা। তো আমরা ম্যাথ করলে এটা আর একটু ক্লিয়ার হবে। তো আপাতত মনে রাখো যে বাসা বাড়িতে বিদ্যুৎ বিলের হিসাবের জন্য আমাদের যে শক্তি ব্যয় হয় সেটাকে বিইউটি ইউনিটে ক্যালকুলেট করতে হয়। বিওটি মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার। তাহলে হচ্ছে আমাদের এই ওই যে তাহলে কত বিওটি হবে সেটা ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে W=PT/1000, যেখানে টিটা ঘন্টায় বসাইতে হবে আর পি যত দেওয়া থাকবে, যত ওয়াট দেওয়া থাকবে ততই বসাইতে হবে। তো এই ছিল মূলত সবগুলা ফর্মুলা। এখন ওয়ান বাই ওয়ান আমরা এই ম্যাথগুলোকে করা শুরু করে দিব।